বার্তা এক নজর, সবার খবর সমান নজর। 2026-এর বিধানসভার নির্বাচনে ভারতীয় জনতা পার্টি কি হতে পারে সেই নিয়ে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি উমেশ দাস ভারতীয় জনতা পার্টি 2026-এর ভারতীয় জনতা পার্টিকে নিয়ে বিশ্লেষণ করেছেন। সেই পুরনো দিনের রাজনৈতিক বিশ্লেষণ আজ দক্ষিণ 24 পরগনা থেকে অরুণ লোধের রিপোর্ট, বার্তা এক নজর। সাংগঠনিক জেলার সভাপতি হিসাবে ওনার কাছে কিছু জেনে নিতে চাই যে 2026-এ কীভাবে দেখছেন আপনি? দেখুন, বর্তমানে বিজেপির যে সংগঠন কিছুটা হলেও দুর্বল আছে, কিন্তু কেন্দ্রীয় পর্যবেক্ষক বা কেন্দ্রীয় নেতারা মাননীয় অমিত শাহজি এবং মোদিজির যে তৎপরতা, তাতে বিজেপি কর্মীরা অনেক উৎসাহের সঙ্গে বিজেপির আবার পুরনো এবং নতুন কর্মীরা কাজে মন দিয়েছে। হাতে যে অল্প কিছুদিন সময় আছে, বিজেপির কর্মীরা অত্যাধুনিক ট্রেন্ড, তারা বিভিন্ন নির্বাচন করে এসেছে অতীতে। ফলে আজকে যে কদিন হাতে সময় আছে, এই সময়টায় যদি কেন্দ্রীয় নেতৃত্বের পূর্ণ সহযোগিতা পায় এবং রাজ্য নেতৃত্ব যদি সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় গ্রামে গঞ্জে সাধারণ কার্যকর্তাদের কাছে, তাহলে আশা করি আগামী 2026-এর নির্বাচনে বিজেপি একটা ভালো রেজাল্ট করবে এবং বিজেপি পশ্চিমবঙ্গের মসনদেও বসার সম্ভাবনা আছে। আপনি বিজেপির মুখ্যমন্ত্রী কাকে হিসেবে দেখতে চান? দেখুন, এটা পার্টি ঠিক করবে, এটা পার্টির অভ্যন্তরীণ ব্যাপার। আমাদের তো এইভাবে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে কোনোদিন নির্বাচন হয় না, আর এখানে আমাদের জোট সঙ্গী বলে কিছু নেই। ফলে আগে থাকতেই আমাদের যে ঠিক করতে হবে যে কে মুখ্যমন্ত্রী হবে, সেটা আমাদের বিজেপির সংবিধানে এরকম কোনো নেই এবং কোথাও এভাবে হয় না। সেখানে অনেক ভালো ভালো কার্যকর্তা আছে, অনেক ভালো ভালো লিডার আছে। ইলেকশনের রেজাল্টের পরে কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব তাদেরকে নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হয় যে কে মুখ্যমন্ত্রী হবে। কিভাবে এগালে বিজেপি সাফল্য হতে পারে? আপনি তো পুরনো সৈনিক। সংগঠনের ওপর জোর দিতে হবে, কর্মীদের পাশে রাজ্য নেতৃত্বকে থাকতে হবে এবং কেন্দ্রীয় নেতৃত্বের পূর্ণ সহযোগিতা যদি সাধারণ কর্মী, সাধারণ কার্যকর্তারা পায়, আমি আশা করব 2026-এ বিজেপি ক্ষমতায় আসবে। কিন্তু এখানে পশ্চিমবাংলায় তো মুসলিম ভোটারও প্রচুর আছেন, তা তাদের কিভাবে কাজে লাগাবে? তাদের নিয়ে কি চিন্তাভাবনা ভারতীয় জনতা পার্টির আছে? দেখুন, মুসলিমদের আপনারা তো খোঁজ রাখেন আমাদের চেয়েও বেশি। দেখবেন প্রতিটা জেলায়, প্রতিটা অঞ্চলে মুসলিমদের যে তৃণমূলের উপর ক্ষোভ, তৃণমূলের উপর যে বিতৃষ্ণা, সেটা আজকে প্রকাশ্যে চলে এসছে। মমতা ব্যানার্জি যে একবার সাপের মুখে একবার ব্যাঙের মুখে চুমু খাচ্ছে, এটা সাধারণ মুসলমানরা এবং শিক্ষিত মুসলমানরা তারা সবাই বুঝে গেছে। তাই মুসলমানরা আজকে, তারা তো ভারতবর্ষের নাগরিক, তারা এই পশ্চিমবঙ্গের এই যে দুমুখো নীতি তৃণমূলের, এটা তারা মেনে নিতে পারছে না। যেমন হুমায়ুন কবির, আর তার মধ্যে হুমায়ুন কবির তো অন্যতম আছেন এবং তলে তলে ফুলপুরা শরীফের ইমাম থেকে আরম্ভ করে আরও বহু লিডার আছে যারা প্রকাশ্যে এখন মুখ খুলছেন যে এই তৃণমূলকে আমাদের আর দরকার নেই। ফলে তৃণমূলের একটা ভালো অংশের ভোট আগামী 2026-এ বিজেপি পাবে এবং বিজেপি ক্ষমতায় আসবে। যেমন বিহারে হয়েছে, আসামে হয়েছে, অন্যান্য স্টেটেও হয়েছে, এবং দিল্লিতেও একটা মুসলমানদের ভালো সংখ্যক গত বিধানসভা নির্বাচনে তারা বিজেপিকে ভোট দিয়েছে। কিন্তু আপনাদের ভারতীয় জনতা পার্টি এই ডায়মন্ড হারবার কেন্দ্রে মহেশতলায় দেখছি সবার মধ্যে একত্রে হয়ে যে কাজ করা, ঝাঁপিয়ে পড়া, সেটা কি আছে মনে করছেন? দেখুন, আমাদের মহেশতলায় বললে ভুল হবে। আমাদের ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার যিনি প্রেসিডেন্ট হয়েছেন, তিনি নবাগত, তিনি সংগঠনের বিশেষভাবে কার্যক্রম কোনোদিন করেনি, সংগঠন করেনি। ফলে সাধারণ কার্যকর্তা, সাধারণ কর্মী, তাদের মধ্যে একটু ক্ষোভ বিক্ষোভ আছে। এটা পার্টি একটা ভারতবর্ষের বৃহত্তম রাজনৈতিক দল, যে দলের নেতৃত্ব দেন মাননীয়
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এসব সমস্যা মেটাতে বেশি দিন সময় লাগবে না। আর রাজ্য নেতৃত্ব যদি দৃঢ় হাতে মানে এই সমস্ত এই যে ক্ষুদ্র ক্ষুদ্র সংগঠন মানে ক্ষোভ বিক্ষোভ, এগুলো যদি মেটাবার জন্য সামান্যতম প্রয়াস করে, এসব প্রয়াস অচিরেই মিটে যাবে। আচ্ছা দাদা, আরেকটা প্রশ্ন, এই যে যারা বিরোধী সিপিএম, কংগ্রেস, তৃণমূল, এই যে একটা কেন্দ্রীয় সরকারের নির্বাচন কমিশন, এরা তো সবার উপরে দপ্তরে, তারা তো এটা যে এসআই শুরু করেছে সেটা তো 2002-তেও হয়েছে। তখন তো মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু ছিল, তখন তো নির্বিবাহ হয়েছে, তখন তো এত কিছু হয়নি। কিন্তু এইবারেই কেন এসআই নিয়ে বলছে, মারা গেলেই বলছে এসআই ভয়ে মারা যাচ্ছে। এবারে কিছু বিএলআর গিয়ে নির্বাচন কমিশন দপ্তর ঘেরাও করছে, মানে কি চোখে দেখছেন? এগুলো হচ্ছে মমতা ব্যানার্জি 2026-এর নির্বাচনের প্রাক্কালে প্রচণ্ড ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আছেন। তো ফলে উনি এই সমস্ত ইস্যু নিজের থেকেই তৈরি করছেন। বিএলও কোনো ইস্যু না, বিএলওটা কোনো ব্যাপার নয়। দেখবেন অনেক জায়গায় বিএলওর 15 দিন, 17 দিন, 18 দিনের মধ্যে টোটাল কাজ কমপ্লিট করে রাজ্যের দেশের সব রাজ্যেই হচ্ছে, তো সব রাজ্যে হয়েছে। কিন্তু আমাদের এখানে কেন এতটা এরকম দলাদলি? এটা রাজনীতি, এটা মমতা ব্যানার্জি পুরোপুরি রাজনীতি করছেন। ফলে বিএলওটা কোনো ফ্যাক্টর নয়, মমতা ব্যানার্জি আলটিমেটলি ভয় পাচ্ছেন। আর একটা জিনিস দেখছি, যখনই কিছু হয় কেন্দ্রের সাথে রাজ্য খালি দলাদলি, এটা দেখেই আসছি। এই দলাদলিটা কেন? এটা কি ভালো কাজ করা যায় না? দেখুন, মানে আলোচনার মাধ্যমে করে। ভারতবর্ষে একটা যুক্তরাষ্ট্রীয় আরো কাঠামো তো আছে। রাজ্য আছে, এত দলাদলি দেখি না তো। একদমই তাই, ভারতবর্ষে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে, সেখানে কেন্দ্রের রাজ্যের একটা সুসম্পর্ক থাকা বাঞ্ছনীয়। কিন্তু মমতা ব্যানার্জি যুক্তরাষ্ট্র কাঠামোকে মানছেন না, ফলে এখানে একটা দ্বন্দ্ব নিজে থেকেই তৈরি করছেন। ফলে আমি যুক্তরাষ্ট্র কাঠামো মানব না, আমি জিএসটি 9%, 50% আমি নিয়ে নেব, এটা তো হবে না। যুক্তরাষ্ট্র কাঠামো মানতে গেলে আর কেন্দ্র আমাকে টাকা দেবে, আমি হিসাব দেবো, আমি খরচা করবো। কেন্দ্র বলছে খরচা করো, হিসাব দাও, আমি খরচা করব, আমি হিসাব দেবো না, এটা তো হয় না। এটা যুক্তরাষ্ট্র কাঠামোর মধ্যে পড়ে না। কেন্দ্র কোটি কোটি টাকা দেওয়ার জন্য বসে আছে। অন্যান্য রাষ্ট্র থেকে রাজ্যে তো এইভাবে কোনো ক্ষোভ বিক্ষোভ নেই, তারা টাকা নিচ্ছে, সাধারণ মানুষের কাজ করছে, গ্রামেগঞ্জে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে, এবং তারা মানে কেন্দ্রীয়কে যে টাকা নিয়েছে তার হিসাব দিচ্ছে। আমি হিসাবও দেবো না, অথচ টাকা দিচ্ছে না বলবো, এটা তো হয় না। ভারতবর্ষে সব রাজ্যে আয়ুষ্মান ভব যে স্বাস্থ্যের যে ব্যাপারটা সব জায়গায় চালু হয়ে গেছে, অথচ এই রাজ্যে চালু করতে দিল না। আয়ুষ্মান ভব যেটা কেন্দ্রীয় সরকার, আয়ুষ্মান ভারত আমাদের এখানে এটা কত গরিব মানুষ। মমতা ব্যানার্জি যেহেতু স্বাস্থ্যসাথী করেছেন, এবং এখানে স্বাস্থ্যসাথী যে পরিষেবা সাধারণ মানুষ পায়, সেটা সাধারণ মানুষই জানে যে কী স্বাস্থ্যসাথীর পরিষেবা আছে। একটা হসপিটালে ভর্তি হলে বলে সমস্ত টেস্টই বাইরে করো, সমস্ত টেস্টই এই করো, এত টাকা অপারেশন চার্জ দাও, আর বেড ভাড়াটুকু ওই 150 টাকা 100 টাকা ফ্রি দাও। এইসব স্বাস্থ্যসাথী করতে লাভ নেই। যেখানে আয়ুষ্মান ভারতে 5 লক্ষ টাকা, একটা গরিব লোকও 5 লক্ষ টাকার ফেসিলিটি পাবে, একটা বড় লোকও 5 লক্ষ টাকা। কিন্তু সব রাজ্যে চালু হয়েছে, সমস্ত রাজ্যে চালু হয়েছে, এখানে চালু হতে দিচ্ছে না। এখানে আমি যুক্তরাষ্ট্র কাঠামো মানব না, অথচ আমি যুক্তরাষ্ট্র কাঠামো বলে আমি চিৎকার করব, এইখানেই তো সমস্যা। আরেকটা এখানকার সাংসদ যেমন কেন্দ্রে এই যে বিএলওরা অসুস্থ হচ্ছে, মারা যাচ্ছে, বলছে এসআইয়ের ভয়ে, এটা কি বলবেন? দেখুন, একটা কথা বলি, এই দক্ষিণ 24 পরগনায় তো শয়ে বুথে যেখানে 2022-এর পরে কোনো লোকজন মারা যায়নি, 2002-এর পরে, 2002 থেকে 2025-এ এটা বিএলওরা তো দিয়েছেন। তারপর কেন্দ্রীয় কমিটি বা আমাদের নির্বাচন কমিশনার যখন করেছেন, সেটাকে ধরেছেন, তখনই আস্তে আস্তে দেখুন সেগুলো আবার যারা মরে গেছে তাদের লিস্ট আবার নতুন করে বার করছে। তো ঘটনা হচ্ছে, একটা 86 বছরের বৃদ্ধ যদি মারা যায়, সে কি এই এসআইআরের জন্য মারা যাচ্ছে? একটা অসুস্থ লোক যদি মারা যায়, সে কি এসআইআরের জন্য মারা যাচ্ছে? তাহলে মানুষ এসআইআর ডিক্লেয়ার হওয়ার পরে কি মানুষ মারা যাবে না, মানুষ জন্মগ্রহণ করবে না? এটা কি কত কথা হলো? মানুষ জন্মাবে, মানুষ মরবে, এটাই তো স্বাভাবিক নিয়ম। মৃত ভোটার অনুপ্রবেশকারী এখানে আছে বলে আপনি মনে করেন? অনেক আছে, মৃত ভোটারও আছে, অনুপ্রবেশকারীও আছে, জানি না এটা কতদূর কী হবে। তবে নির্বাচন কমিশনের আমরা যতটুকু জানি, এর একটা
স্বচ্ছ, আগামী দিনে একটা স্বচ্ছতা ফিরে আসবে এবং সাধারণ মানুষের স্বচ্ছতা ফিরে পাবে এবং আমরা এই বিএলএ মানে এসআইআরের বিরোধিতা করব মুখে, আর কাজে আবার এসআইআর সমস্ত কিছু ফর্ম জমা দেবো, এটা তো হয় না। লাস্ট প্রশ্ন, মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী আসনে ছিল তখন বলেছিল এই অনুপ্রবেশকারী মৃতর ভোটার সব নাম বাদ দিতে হবে। ও ইয়েতে লোকসভাতে কাগজ ছুঁড়ে মেরেছিল, কিন্তু এখন যেহেতু সরকারে উনি আছে, উনি কেন এগুলোকে করতে চাইছে না? হ্যাঁ, উনি তো জানে সাধারণ মানুষ আমাকে ভোট দেবে না, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা বা মাইনরিটি সমাজের ভোটটা আমাকে নিতে হবে, সেই জন্য বিরোধ করছে, সেই জন্যই বিরোধ করছে। আগে তখন বিরোধী পক্ষ ছিল, তখন বামপন্থীদের বিরুদ্ধে উনি বলতেন। এখন তো সিপিএম, কংগ্রেস, তৃণমূল সবই তো একই প্ল্যাটফর্মে, এখন তো আলাদা কোনো প্ল্যাটফর্ম নয়। ইন্ডি জোট মানে সবাই তো এক জায়গায়। আজকে সিপিএম মুখে তৃণমূলের বিরুদ্ধে বললে তো হবে না, দিল্লিতে গিয়ে ওখানে দোস্তি আর বাংলায় এসে কুস্তি, এটা তো ঠিক নয়। আজকে কংগ্রেসের সঙ্গে একইভাবে চলছে। তো ফলে ওভারঅল এই কংগ্রেস, তৃণমূল, বামপন্থ, সিপিএম সব একই জায়গায় আছে। ফলে দিল্লিতে সবাই সবার মধ্যে দোস্তি, এটা সাধারণ মানুষ সবাই বুঝে গেছে, আর রাজ্যে এসে এরা কুস্তি করে। আপনার কাছে এরকম খবর আছে বজবজ পৌরসভায় যে শ্মশানে মৃত ভোটার সব নাকি তুলে নিয়ে চলে গেছে? এরকম অনেক কিছুই আছে, সব বলতে গেলে সারাদিন লেগে যাবে। হ্যাঁ, হ্যাঁ, তবে দুর্নীতির শিখরে পৌঁছে গেছে, ফলে এটা এখন চলবে। আমার নাম, পরিচয় বলুন। আমার নাম উমেশ দাস, আমি দেওনারা সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি, ভারতীয় জনতা পার্টি।